নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে আপনাদের যে সংবাদ পরিবেশন করব তা দেখলে আপনারা ভাববেন রাজনৈতিক দলকে সামনে রেখে কত কী করা সম্ভব। আমরা আগের কয়েকদিন ধরে আপনাদের সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে নাজমা রায় নামে এক মহিলার কিছু কাণ্ডের কথা প্রকাশ করেছি। এই নাজমা রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন এই ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জি এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত। এই নাজমা রায় হাসপাতাল তৈরিকে সামনে রেখে স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্ব, স্থানীয় বিধায়ক এবং পৌরপ্রধানকে বিশেষ অতিথি করে সকলকে তাক লাগিয়ে দিয়ে বোঝাতে চেয়েছেন যে তিনি কতটা প্রভাবশালী। সকলকে হাসপাতাল তৈরির নামে অন্ধকারে রেখে সরকারি জমিকে হরফ করে ব্যক্তিগত ব্যবসা ফেঁদেছেন। সেই জমিতে তিনি দোকান তৈরি করে ভাড়া দিয়েছেন। তার থেকেও বড় অপরাধ তিনি করেছেন, বিনা অনুমতিতে তিনি ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে তুলে গাড়ি ধোয়ার গ্যারেজ করেছেন। আরও বড় অপরাধ, যা কখনোই মাফ করা যায় না। অমানবিক কাজ করেছেন এই নাজমা রায়। তিনি শুধু তার প্রভাব খাটিয়ে প্রায় 100 বছরের বাসিন্দা মণ্ডল পরিবারের বাড়ির পথ আটকে সেখানে দোকান করেছেন। এমনকি তাদের একমাত্র রোজগারের দোকানটাকেও ভেঙে দিয়েছেন। এই মণ্ডল পরিবারের বর্তমানে জীবিত শৈলেন মণ্ডল ও সন্তোষ মণ্ডল। সন্তোষ মণ্ডল বিছানায় শয্যাশায়ী, দুজনেই প্রবীণ নাগরিক। তাদের এখন যাতায়াতের পথ পাশের ফ্ল্যাটের পাঁচিল। এই অসামাজিক কাজের প্রতিবাদ করতে গেলেই অপবাদ নিতে হবে তোলাবাজ, গুন্ডা, জমি মাফিয়া, এমনকি 80 বছরের বৃদ্ধকেও ধর্ষণের অপবাদ দিতেও নাজমা রায় ছাড়েননি। নিজের বাড়ির রাস্তার জন্য, সঠিক বিচারের জন্য এই বৃদ্ধ বয়সে শৈলেন মণ্ডল সব দরজায় দৌড়েছেন। শুধু আশ্বাস ছাড়া আর কিছুই জোটেনি। এ ব্যাপারে আদালতকে জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, রাজনৈতিক মহলকে জানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্বদের জানিয়েছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা তিনি পাননি। এর থেকেও বড় অপরাধ করেছেন নাজমা রায়। একটা বাড়ি নিজে দায়িত্ব নিয়ে দেয়ালে লিখেছেন, দিস প্রপার্টি বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কোন অধিকারে তিনি এই লেখা লিখতে পারেন একটা দেয়ালে? এত কিছুর নেপথ্যে কে? তার স্বামী, যিনি শোনা যায় সরকারি হাসপাতালের চিকিৎসক, নাম শুভজিৎ রায়। শৈলেন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে যতবার সরকারি আধিকারিকরা সরজমিনে তদন্ত করতে এসেছেন, নাজমা রায় তাদের কানে কানে কী মন্ত্র দিয়েছেন তা জানা নেই। তবে তারা তদন্ত ছেড়ে চলে গেছেন। তবে জানা না থাকলেও কিছুটা আঁচ তো করা যেতেই পারে। আর তাই আমি নিজে প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম, সব টাকা দিয়ে চাপা যায় না। এটাই ছিল আমার অপরাধ। পয়সা খেয়ে সবকিছু করবেন, ছেড়ে দাও। আমাদের তো পয়সা খেয়ে অনেক কিছু করছে। আপনারা তো পয়সা খেয়ে ভিডিও করুন, কথা বলছেন, ভিডিও করুন, ভিডিও করুন, ছবি চলছে, বন্ধ করুন, ছবি বন্ধ করুন, বন্ধ করুন, ছবি বন্ধ করুন, ছবি বন্ধ করুন, ছবি বন্ধ করুন। দেখতে পেলেন নাজমার অনৈতিক কাজের বিরুদ্ধে গর্জে উঠল স্থানীয় বাসিন্দারা। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা নাজমা রায় নিজের ফেসবুক পেজ থেকেই সম্প্রচার করেছেন, আমরা কিন্তু করিনি। বর্তমানে আপনারা পর্দায় যে চিত্রটি দেখছেন সেটা হচ্ছে এই মণ্ডল পরিবারের অনেক দিনের পুরনো একটা ছবি, যেখান দিয়ে তাদের বাড়ির যাতায়াতের পথ রয়েছে। আজ কিন্তু সেই চিত্রটা আলাদা, সেখানে কোনো রাস্তা নেই। এই নাজমা রায়ের অপকর্ম, সরকারি জায়গা দখল ও বেআইনিভাবে দোকান করার ব্যাপারে আমরা রাজপুর সোনারপুর পৌরসভার বড়বাবু ও বাস্তুকার সুভাষিস বোসকে ফোনে যোগাযোগ করলে তিনি তার প্রতিক্রিয়া জানান। তিনি সাফ জানান যে নাজমা রায়ের ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি এবং যতবার বিল্ডিং প্ল্যানের অনুমতির জন্য দিয়েছেন ততবারই বাতিল হয়েছে। শুনুন একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস, একটাই নাম প্রকাশে, তকমা, তকমা, জানুন, জানাতে থাকুন।
আমরা কথা বলে দিচ্ছি মনু মুখার্জির সাথে। মনু মুখার্জি রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, দীর্ঘদিনের পৌরপিতা এবং সিআইসি মেম্বারও ছিলেন। এই ওয়ার্ডেই নাজমা রায় বলে এক মহিলা, তিনি অভিযোগ উঠেছে তিনি কোনো এক বয়স্ক পরিবারের মানে প্রবীণ বৃদ্ধ পরিবারের রাস্তা আটকে দিয়েছেন যাতায়াতের। এই ব্যাপারে সোনারপুর উত্তরের যিনি সিআইসি সেই নজরুল আলী মণ্ডলও ইতিমধ্যেই পৌরসভার ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন যে তার ব্যাপারটা দেখে নিতে। এ ব্যাপারে মনুদা কি বলবে? দেখুন, এই ব্যাপারটা সম্পূর্ণ তো একটা ঘৃণ্য জিনিস করেছে। যিনি করেছেন এক ভদ্রমহিলা, তা আমরা সবাই জানেন, নাজমা রায়। তিনি যেটা করেছেন এটা খুব খারাপ জিনিস করেছে। তবে এটা আমি পৌরসভাগতভাবে বলেছিলাম ইঞ্জিনিয়ারকে দেখতে বিষয়ে ব্যবস্থা নিতে। আর স্বয়ং নজরুল আলী মণ্ডল মহাশয় সিআইসি আমাদের, তিনি আপাস ক্যাম্পেও বলেছিলেন, উনি আপাস ক্যাম্পেও বলেছিলেন যে এই সমস্ত কোনো অন্যায় জিনিসকে বরদাস্ত করা হবে না। সুতরাং আমরাও কোনো অন্যায় জিনিসকে বরদাস্ত করব না। মনুদা, আরেকটা কথা, যে নাজমা রায় একটা অভিযোগ তুলেছে আমার নামে যে আমি নাকি এই গড়িয়া চত্বরে যেখানে কাজ হয় সেখানে নাকি আমি 10 লাখ টাকা করে নিই। তুমি আমাকে এত বছর ধরে চেনো, কোনো দিন এরকম হয়েছে তোমার থেকে 10 লাখ টাকা চেয়েছি বা তোমার ওয়ার্ডে কারুর থেকে চেয়েছি? না না, আমার তো গোচরে নেই বা আমি এরকম কথা শুনিনি। এটা যদি নাজমা বলে থাকে সেটা তার মুখের কথা। মিথ্যে কথা তো বলা স্বভাব, অনেকের মিথ্যে কথা বলা স্বভাব। তোমার নামে এটা স্ক্যান্ডাল সরানোর জন্য এই চক্রান্ত করছে, এটা সম্পূর্ণ চক্রান্ত, এটা সত্য না। ঠিক আছে, তুমি যাবে পড়ে গেছে আর নাজমা করতে নাজমা নিজে 3-4টে দোকান করেছে ওই রাস্তার ওপর। উনি ওর জায়গায় কি উনি যাচ্ছে নাকি? না, ওরা জেনে যাচ্ছে। উনি আটকাচ্ছে কেন? গাড়ি চলে আপনার তো রাস্তার উপরে যে দোকানটা ছিল সেটা ভেঙে পড়ে গেছে, মানে নাজমার জায়গার মধ্যে না, জায়গার সামনে যে দোকানটা। আচ্ছা, এবার সেটাও করতে দিচ্ছেন না। ঠিক আছে, তুমি সুভাষের বাবুকে যাবে, নাজমা ওর তুমি সুভাষের বাবুকে যাবে, সুভাষের বাবুকে যাও, শুভজিৎ ও রায় দেবে, ও দেখে দেবে, নাহলে আমি দেখে নেবো। ঠিক আছে। জয়ন্ত, কদিন আগে নাজমা যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন অসহায় বৃদ্ধ মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। দেখুন, এই ব্যাপারটা আমার জানা নেই, আর আমি কারো নাম বলতে চাইছি না। কী ঘটনা হচ্ছে তার জন্য প্রশাসন আছে, প্রশাসনের দিকে দেখবে। আর ওইটা আমার ওয়ার্ডের মধ্যেও পড়ে না, এই জন্য আমি বিস্তারিত তথ্যটা জানি না কী হয়েছে। কিন্তু তোমরা গেছিলে মানে যখন? হ্যাঁ, আমাদের একটা মানুষ যদি সমাজ সেবামূলক কিছু আচরণ করে সেইখানে তো যাওয়াটা কোনো দোষই না। উনি আজকে ধরুন ওনার ওয়ার্ডে ওখানে করেছিলেন ছানি অপারেশন, দুস্থদের চশমা বিতরণ, সেইখানে শুধু আমি না, মানে অনেক নেতৃত্ব এসেছিল সেই সব প্রোগ্রামগুলোতে। তারপরে বলেছিল যে একটা হেলথ মানে ক্যান্সার রোগীদের, এই দুরাদ্য ক্যান্সার রোগীদের চিকিৎসা হবে। অনেক ডাক্তার, খ্যাতনামা ডাক্তাররাও এসেছিলো, আমাদের নেতৃত্বও ছিল। তারপরে পরবর্তীকালে দেখলাম যে ওইগুলো কিছু হয়নি। কেন হয়নি সেটা তো আমি বলতে পারবো না। তারপরে যখন দেখলাম এইসব কিছু নেই, এখন আমরা যাই না। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। এবার শুনুন এই রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া শাখার যিনি বড়বাবু অর্থাৎ বাস্তুকার মানে ইঞ্জিনিয়ার সুভাষিস বোস নাজমার ব্যাপারে কি প্রতিক্রিয়া জানালেন। মারাত্মক প্রতিক্রিয়া, শুনলে চমকে উঠবেন। হ্যালো, হ্যাঁ সুভাষিস দা, হ্যাঁ বলছি, অম্বর বলছি। বলছি যে নাজমা একটা দোকানের, এক বয়স্ক ভদ্রমহিলার দোকানের ভেঙে দিয়েছে, যাতায়াত করতে পারে না। হ্যাঁ তো আমি ওনার বাড়িতে গেলাম আজকে, ওনার স্বামী বিকলাঙ্গ, মানে একেবারে শয্যাশায়ী। তোমাকে এত কিছু বলতে হবে না, আমি সব জানি। আমি ওটা লিগাল সেলে পাঠিয়েছি। ওরা একটা বোধহয় নাজমা একটা কেস করে তার একটা অর্ডার নিয়ে এসছে, এবং এনারাও একটা কেস করেছে, কেস করে অর্ডার মানে কেস করেছে, অর্ডার পাইনি এর এগেনস্টে। এই দুটোই আমি দিয়ে আমাদের অনুর কাছে লিগাল সেলে পাঠিয়েছি যে লিগাল থেকে এটা করা হয়, মানে ওই যে
যে জায়গাটাতে এর দোকান সেটা হচ্ছে রাস্তার জায়গা, সেটা ওর কোনো জায়গা নয় একদমই। কিন্তু ও একটা ওখান থেকে পিডব্লিউডি কোর্ট থেকে অর্ডার বার করেছে যে আমার এর সামনে যেন কোনো কিছু না হয়। এবার এর এগেনস্টে আমি যেটা লিখেছি যে ও নিজেই করেছে নাজমা, হ্যাঁ, এই আচ্ছা, সবটা দিয়ে আমি আর তুমি পেছনে গেছো? আমি গেছি, আমি সব না গেছি। না, ওখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড মারা আছে, দিস প্রপার্টি বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেটা দেখেছো? না এরকম কোনো কিছু দেখিনি। আমি এক্ষুনি দেখে নিয়ে এলাম, তো আমি ভিডিও নিয়ে এলাম। আচ্ছা, ও কি করে লেখে ওখানে দিস প্রপার্টি বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? মানে ওকে কি কে authority- লিখেছে? নাজমা? নাজমা, আচ্ছা, ও কি করে অথরিটি পায় আচ্ছা। ওটা? কিন্তু আমি যেটা দিয়েছি এইটার এগেনস্টে কি করে এখানে নিজেই ইললিগাল ব্যবসা করছে কিন্তু এখানে একে বসতে দিচ্ছে না। তা আমি যেহেতু দুপক্ষই কেস কামারি করেছে, আমি এটা লিগাল সেল অনুকে দিয়েছি যে অনু পুরো ম্যাটারটা তুমি আমাকে করে ইমিডিয়েটলি জানাও। সেটাও আমি অন্তত পক্ষে মাস খানেক না হলো 20 দিন হয়ে গেছে আমি দিয়েছি, লিগাল সেলেই আছে। কারণ ঠিক আছে। আমি যেটা ভদ্রমহিলার স্বামী তো পুরোপুরি বিকলাঙ্গ, একদম উঠতে বিকলাঙ্গ, পারে না, আমি গেলাম। এবং ভদ্রমহিলার অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা। অত্যন্ত, এবং পাঁচিল দিয়ে রোজ যাতায়াত করছে, এবার হ্যাঁ, পাঁচিল দিয়ে যাতায়াত করছে। পাঁচিল দিয়ে যাতায়াত করছে এবং এদের এটা পুরো আটকে দিয়েছে। আমি ওই যে আটকে দিয়েছে তার জন্য যে যা কেস কামারি সেটা তো আছে, যা আছে আছে, সেটা নিয়ে আমি কোনো মাথায় লাগাইনি। আমি মাথা লাগিয়েছি রাস্তার জমিতে নাজমা যে অর্ডার বার করেছে তার এগেনস্টে আমি মাথাটা লাগিয়েছি। বুঝতে পেরেছি। মূল সমস্যার জায়গা হচ্ছে যে আমার কাছে যে কমপ্লেনটা হয়েছিল যে আমার এখানে দোকান করে খাই, আমাকে এখানে দোকানে বসতে, দোকান করতে দিচ্ছে না, এবং অথচ 150 জায়গাটা বছরের- হচ্ছে রাস্তার জায়গা। হ্যাঁ, 150 বছরের বাসিন্দা। এবার একটা কথা বলি শোনো, ওইখানে যে ওর যে জমি ঘিরে নিয়েছে বা এটা দিয়েছে, এবার এইটার উপর আমার একটা অবজেকশন ছিল বলে আমার ওর বিল্ডিং প্ল্যান আমরা স্যাংশন করিনি। ও 3 বার বিল্ডিং প্ল্যান ফেলেছিল, ঠিক আছে, আমরা স্যাংশন করিনি যে এটাই ঠিক নেই। সে মানে ভদ্র মহিলা একটা ছোট্ট দোকান করবে, তাতেই বাধা দিয়ে বন্ধ করে রেখেছে। বন্ধ করে এটা ছিল রেখেছে। আমার কাছে প্রথম ওই আপাস ক্যাম্পে ওই তো আমি ছিলাম, নজরুলদা ছিল। তো যাই হোক, এবার ভদ্রলোককে দেখে তো মানে মানে চোখে জল চলে আসে। যাই একদমই হোক, তাই। এবার তারপরে ওরা এসে বলছে যে এখানে আমরা বেরোতে পারি না, আমাদের প্যাসেজ আটকে দিয়েছে ইত্যাদি, যেগুলো যা বলেছে। এই যে প্যাসেজ আটকে দিয়েছে, এইটার যে ডিমার্কেশন, ও বিল্ডিং প্ল্যান ফেলেছিল দুবারই নানান ভয় হয় যে তুমি আমাকে বলো যে কোথায় আছে এটা, মানে আমাকে ডিমার্কেশন দেখাও, এবং যেহেতু এটা বন্ধ